লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে প্রতিদিন। রূপগঞ্জ উপজেলার পূর্ব চনপাড়া, কায়েতপাড়া, রূপগঞ্জ ও দাঁতপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত। আজ ৮ অক্টোবর বুধবার বিকেল ৪ ঘটিকায় রূপগঞ্জ ৩০ নং মাঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান। এতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলী আহমদ, সদস্য সচিব, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল। এ সময় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইলিয়াস ভুইয়া, রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান সহ মোমিন ভুইয়া, যুগ্ম আহ্বায়ক রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠানে শুরু হওয়ার আগে প্রধান অতিথি নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুব সহ স্বেচ্ছাসেবক দল নেতা কর্মীদের সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন। রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন থেকে মুশফিকুর রহমান, লাইভ 24 নিউজ। আপনারা যে সুন্দর যে ডিসিপ্লিন সহকারে আজকে আমাদের প্রোগ্রামকে সার্থক করেছেন, এজন্য আমি নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার সংগঠনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জিয়াউর রহমান এই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেছিলেন। এই দেশের মানুষের দুর্যোগে, এদেশের মানুষের যে কোনো বিপদ আপদে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ব্যানগার্ড হিসাবে কাজ করবে। আমরা আজকে বলতে চাই, যারা আপনারা মিছিল নিয়ে এসেছেন, যারা প্রার্থী হবেন, আপনারা আপনাদের নেতৃবৃন্দদেরকে নিয়ে শেষ না হওয়া পর্যন্ত এখানে থাকবেন। আমি আর শুভেচ্ছা বক্তব্য দীর্ঘায়িত করলাম না। আমি সাংবাদিক ভাইদের, প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া ভাইদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমাদের প্রশাসন সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দাউদপুর, রূপগঞ্জ, চনপাড়া, কায়েতপাড়া ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভা 2025 আমাদের বন্ধু উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আজকের অনুষ্ঠানের মধ্যমণি নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক, শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মাহবুব রহমান মাহবুব ভাই, আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। আপনারা এখানে আসছেন সেটা বড় কথা না, অনুষ্ঠানের শেষ পর্যন্ত কে থাকবেন সেটা হচ্ছে বড় কথা। এখানে আপনারা যারা এত দূর থেকে কষ্ট করে আসছেন, সেই সুদূর দাউদপুর, রূপগঞ্জ, চনপাড়া থেকে, তারা দয়া করে সবাই যে আসনগুলো শূন্য আছে, খালি আছে, ওই আসনগুলো পরিপূর্ণ করে রাখবেন অনুষ্ঠানের স্বার্থে। দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক আবু জাহেদ, আমাদের মধ্যে উপস্থিত আছেন সোহেল রানা, আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রূপগঞ্জ থানা শাখার আরেক সংগ্রামী যুগ্ম আহ্বায়ক বন্ধুবর মোমেন ভুইয়া, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমার আজকের অনুষ্ঠানে যে প্রধান অতিথি, প্রধান আকর্ষণ শ্রদ্ধাভাজন বড় ভাই মাহবুব রহমান। ওনার শুভেচ্ছা বক্তব্যে অনেক কিছু বলে গেছেন যে আমাদের এই প্রোগ্রামটা 2টা পার্ট হবে, আমাদের সময় যেহেতু সংকীর্ণ, আর আমরা এখানে সবারে ওইভাবে বক্তব্য দিতে পারবো না বিদায় আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সংগ্রামী সহযোগিতা বন্ধুগণ, আজকে আপনারা আমাদের যে 4টা ইউনিয়নে আল্লাহ এই ফেরিক সরকারকে তার ভুলের করা, তার পাচিত্ব পালিয়ে যেতে বাধ্য করেছে, এবং এই জনগণকে ধন্যবাদ দিই যারা জুলাই আন্দোলনে, যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল। এবং অবশ্যই করবেন নেতারা। আরেকটা সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি 2013 সালেও ঢাকা প্রোগ্রাম থেকে গিয়ে অ্যারেস্ট হয়েছি। আমি জেল কাছি 2013 সালে কারাবন্দী নেতা। জি, কারাবন্দী। আমি আজকে থেকে, আমরা বিএনপি রাজনীতি করি না, আমরা হাইব্রিড না। আমাদের নেতাকর্মীরা আমাদেরকে চিনে, আমরা আমাদের নেতাকর্মী নিয়ে আগেও যেভাবে ছিলাম, সামনে তার চেয়ে ভালোভাবে থাকতে চাই। সর্বোপরি মিলে এই দেশকে রক্ষা করতে ধন্যবাদ জানাই।
খুশির একটা জোয়ার উঠছে। হাজার হাজার কোটি 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 মানুষ আজকে একসাথে হয়েছি। আগে এরকমভাবে আমরা কলা চুলের মতো চাইতে হয়েছি। আমি কঠিন নির্যাতন রিমান্ডের কি মাই তার থেকে বেশি আমি মাইতেছি রাস্তাঘাটে। আমাকে নিয়ে ফিটিং দেওয়া হয়েছে 3-4 বার। পর্যায়ক্রমে আমার বাড়ি ঘর, আমার বিভিন্নভাবে আমার ফ্যামিলিগতভাবে আমার খামার পর্যন্ত তারা বিষ প্রয়োগ করে মাছ পর্যন্ত হত্যা করছে, কৃষি জমি নষ্ট করছে। ঠিক আছে, অনেক দীর্ঘ প্রতীক্ষার পর আমরা কায়েতপাড়া ইউনিয়ন একটা যে সম্মেলন হচ্ছে, খুব আনন্দিত হয়ে গেছে। আমি বলবো না যে আমি সঠিক পারফেক্ট। যারা এই দীর্ঘ 16-17 বছর এবং ফখরুদ্দিন মজিদ আমল থেকে এখন থেকে 18 বছর যারা ফেসিস্টে নির্যাতিত যারা অপমানিত হয়েছে, আমি চাই তারাই যেন নেতৃত্বে আসে এবং সামনে যে সংসদ নির্বাচন, সেই নির্বাচনে যেন সক্রিয় আমার ভূমিকা রাখতে পারি, সেই অর্থে কষ্ট করে আমি আমার করতে পারি। এবং কি আমি অনেক জেন জুলুম কীভাবে অনেক ত্যাগ স্বীকার করেছি। তাই আমি যারা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ তাদের কাছে আমার আকুল আবেদন, আমি যদি রাজপথে ত্যাগ স্বীকার করে থাকি, স্বীকার করে থাকি, অবশ্যই আমার তারা পূরণ করছি আমার কাছে। কারণ এই 17 বছরে আমরা কথা বলতে পারি না সুদীপ সরকারের আমলে, কিন্তু আমরা এই আজকের এই কর্মী সম্মেলনে সেই জাতীয় নির্বাচনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমি সক্রিয় ভূমিকা রাখবো। আবার বলে একটা ভূমিকা আমার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই 2025 স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা, আসলে সেই সম্বন্ধে একটু বিস্তারিত আমাদেরকে জানাবেন আজকে। জি আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাদেরকে। আজকে আমাদের নদীর পশ্চিম পাড়, দাউদপুর, রূপগঞ্জ, কায়েতপাড়া, পূর্ব চনপাড়া আর কি আমাদের সাংগঠনিক ইউনিয়ন, আজকে 4টে ইউনিয়নের কর্মী সভা। তো আমরা দীর্ঘদিন আপনারা জানেন যে প্রায় 1.5 যুগের মতো আমরা আমাদের তেমন কোনো প্রোগ্রাম আমরা খোলা মাঠে খোলা ময়দানে করতে পারি নাই। আমরা অনেক সময় ইচ্ছা থাকা সত্ত্বেও আমাদের এই কমিটিগুলো আমরা করতে পারি নাই। এই কর্মী সভা এটা আমাদের সংগঠনের ফর্মালিটি। তো দীর্ঘদিন আমরা যেহেতু করতে পারি না, আজকে আলহামদুলিল্লাহ তো এই সুযোগের পরিপ্রেক্ষিতে আজকে আমরা আমাদের এই নদীর পশ্চিম পাড়ে 4টে ইউনিয়নের কর্মী সভা, এই কর্মী সভার পরে আমাদের যেই আগামী শুক্রবার আমাদের বাকি নদীর পূর্ব পারে আমাদের বাকি 4টে ইউনিয়নের আমাদের কর্মী সভাগুলো শেষ করে আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের থানার কর্মী সভাটা আমরা কমপ্লিট করে ফেলেছি। এখন আমাদের এই কর্মী সভাগুলো কমপ্লিট হলে ইনশাল্লাহ আমরা আমাদের কমিটির কার্যক্রমগুলো হাতে নেব। ছাত্রদল করতো আমাদের সাথে, আমাদের সহযোগী ছোটো ভাইয়েরা। তো আমরা এই দীর্ঘদিন কমিটি না হওয়ার কারণে আমরা তাদের কোনো পরিচয়, কোনো প্রতিবেদন দিতে পারি নাই। তো ইনশাল্লাহ আপনারা দোয়া রাখবেন যেন আমাদের এই কর্মী সভাটা আমরা খুব ভালোভাবে সফল করতে পারি, সম্পন্ন করতে পারি। এটা প্রশ্ন হচ্ছে ত্যাগী নেতা, আসলে এদেরকে একটা মূল্যায়ন করা হবে। যারা এই 17 বছর দুর্দিনে যারা আমি মামলা হামলা নির্যাতন, যারা এই দীর্ঘ 18 বছর আমার সাথে রাজপথে ছিল, আমি প্রত্যেককে বাই ফেসে চিনি, বাই নেমে চিনি। এখানে কোনো বাই বা কারো কোনো তদবির খাটবে না, কোনো বাইয়ের লোক আসবে না। যারা আমাদের সাথে সক্রিয়ভাবে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিল, সক্রিয় ভূমিকা পালন করেছিল, আমরা তাদেরকে চিনি এবং তাদেরকে বাই নেমে বাই ফেসে চিনি এবং তাদেরকে মূল্যায়ন করা হবে। আরেকটা বিষয় আপনারা এখানে জেনে খুশি হবেন যে আমি একটা দায়িত্বে আছি। তো আমি এখানে যারা মাদকের সাথে যাদের সম্পৃক্ততা আছে, যারা মাদক কারবারি বা কারবারিদের সাথে তাদের কোনো সম্পৃক্ততা আছে, ইভেন বিগত 18 বছর যারা আওয়ামী লীগের সাথে ফেসিস্ট আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা ছিল, তারা বিভিন্নভাবে সুযোগ সুবিধা নিছে, তারা আমি জীবিত অবস্থায় থাকতে তারা কোনো কমিটিতে আসতে পারবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন? 17 বছর পর আসলে এই যে স্বেচ্ছাসেবক দল আসলে বিএনপির যে আসলে আনন্দমুখর পরিবেশ আজকে দেখছি, আসলে সকল নেতা কর্মীদের যে মনে যে একটা আনন্দ, 17 বছর আসলে কমিটি দেওয়া আছে, এই বিষয়ে একটু বলবেন। আসলে ভাই আলহামদুলিল্লাহ, এই বিষয়ে আমরা নিজেরাও খুব আনন্দিত। আসলে আমরা চিন্তা করি নাই আমরা এইভাবে এই ফেসিবাদ এইভাবে এই আপনার ধূলিসাৎ হয়ে যাবে, তার এইভাবে এরকম একটা এই নিচ্ছিন্ন একটা ইয়া হবে। আমরা আল্লাহর কাছে অনেক শুকরিয়া, আল্লাহ নিজ হাতে এই মুসলিমদের জন্য এই নিয়ামত হিসাবে এটা পাঠাইছে। আমরা বিগত দিনে যারা আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত ছিল, ভাই আপনার ত্যাগীদের কথা বলছিলেন,
বিএনপি কিন্তু কোনো নেতার কারণ টিকা ছিল না, ত্যাগীদের কারণে বিএনপি টিকা ছিল। দেশনায়ক তারেক রহমানের নির্দেশ এবং আমাদের রূপগঞ্জের অহংকার জননেতা জনাব মোস্তাফিজুর রহমান দীপু ভাইয়ের নির্দেশ, এইখানে স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব দিব স্বেচ্ছাসেবক দলের কর্মীরা। স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বের মধ্যে কোনো হাইব্রিড, কোনো তকবির, কোনো এই আওয়ামী লীগের দালাল দোসর আসবে না। এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন, আমাদের নেতার নির্দেশ ত্যাগীদের সর্বোচ্চ মূল্যায়ন করা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘ 18 বছর 17 বছর পর বিএনপি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যে কর্মী সভা রূপগঞ্জের পশ্চিম পাড়ের 4টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আজকের এই কর্মী সভা, আমরা আশা করছি বিগত সময় যারা বঞ্চিত, যারা ত্যাগী, যারা দীর্ঘ সময় ছাত্রদল থেকে কমিটি পায়নি, আজ পর্যন্ত তাদের নাম অথবা তাদের পদ পদবি সংযুক্ত করতে পারেনি, আমরা অবশ্যই সামনের কমিটিগুলোতে ত্যাগী এবং যারা ছাত্রদল থেকে কমিটি পায়নি, কমিটি বঞ্চিত, তাদেরকে সঠিক মূল্যায়ন করা হবে এবং সামনের দেশনায়ক তারেক রহমানের যে কোনো নির্দেশে তথা নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল সংগঠিত আছি। একটা ডাকের মাধ্যমে আমরা ইনশাল্লাহ রাজপথে শরীক হব, নেমে পড়বো ইনশাল্লাহ। একটা বিষয় যে আপনি দেখেন সারা বাংলাদেশে একটা ভালো সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব। আসলে পিয়ার হচ্ছে মানে বাচ্চাদের খেলার বস্তুর মতো। যারা পিয়ার বলে পিয়ার তারা নিজেরাই বুঝে না। এটা যে দেশে গণতন্ত্র নেই, যেখানে গণতন্ত্রের চর্চা নেই, সেই সব দেশে পিয়ার পদ্ধতি চলে। তারা রাজনীতি নিয়ে কোনো কিছু চিন্তাই করে না, ওই দেশে গণতন্ত্রের কোনো চর্চা নেই। তো গণতন্ত্রের দেশে সাধারণ ভোটের মাধ্যমে, প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত একজন জনপ্রতিনিধি সে জানে না, মানুষ আসলে বুঝেই না পিয়ারটা কি। সাধারণ মানুষ যদি বুঝতো, আমার মনে হয় বিগত 5ই আগস্টের মতো নেমে ওদেরকে রাস্তায় পিছিয়ে দিত। আপনারা আসলে কি ধরনের নির্বাচন কামনা করছেন ডক্টর ইউনূস সাহেবের কাছে? আমরা ডক্টর ইউনূস সাহেবকে বরাবরই আমাদের দেশনায়ক তারেক রহমান উনি বলেছে আমরা জনগণের ভোটে, জনগণের ম্যান্ডেটে নির্বাচিত হতে চাই, তাহলে আমরা নির্বাচিত হব। আর আপনারা জানেন একটা সংগঠন বিভিন্নভাবে পায়তারা করে আসছে, তারা বিভিন্ন পিয়ার বা বিভিন্ন পদ্ধতি নির্বাচনের কথা, আসলে যার ভোটের ভিত্তি নেই, জনগণের যাদের ম্যান্ডেট নেই, তারাই পিয়ার নির্বাচন বানচাল করার চেষ্টা করার বা তাদের ভিন্ন রকম কৌশল অবলম্বন করে। আপনি রূপগঞ্জের মাটির মানুষের তো মোস্তাফিজুর রহমান দীপু ভাষার কথা বললেন, উনি আসলে উনি এই আসনটাকে ধানের শেষের প্রতি মানে কাকে দিলে ভালো হয়? আসলে কি বলবো, রূপগঞ্জের মাটির মানুষের নেতা, এটা মানুষের, সাধারণ মানুষের কথা। একটা শিশু বাচ্চা থেকে আরম্ভ করে বৃদ্ধ পর্যন্ত আবাল বনিতা যার কাছে যান, যে দীপু ভূঁইয়া বাংলাদেশের 22 পরিবারের একটা পরিবার, কিন্তু এই বিষয়টা উনির মধ্যে কেউ ফিলই করে না। উনি মনে হচ্ছে একজন সাদামাটা মানুষ, একজন রিক্সাওয়ালার সাথে উনি মিশে যায়, একজন ধনীর সাথে মিশে যায়, একজন ভিক্ষুকের সাথে মিশে যায়। সেই হিসাবে আমি বলবো, এই রূপগঞ্জের মানুষ দীপু ভাইকে নির্বাচিত করে তাহলে একজন কাঙ্ক্ষিত নেতা আমরা উপহার দিতে পারবো দেশনায়ক তারেক রহমানকে।